বাপেরা আমার, অনেক কষ্ট করে ইসলাম এসেছে বাপ, এত সহজে আসেনি। ভাইরা নওজওয়ানেরা, যে যুবকটা কথা বলছিলাম, আল্লাহ নবী নূর নবী পাশে দাঁড়িয়ে এমন করে নবী পাকের কালেমা সাক্ষী দিতে লেগেছে কাবা শরীফে পাশেতে। এ যুবকেরা, ওই যুবকটার নাম সবাই আমরা জানি, কি নাম একটু আওয়াজ দিয়ে বলবেন? একটু আওয়াজ দিয়ে বলতে বললাম, হযরত আবু বকর সিদ্দিক। আগে যে মানুষটার কথা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটে জিনিস ভালো লাগে, ওই মানুষটার নাম কি? আবু বকর সিদ্দিক। এ যুবকেরা, আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে চেয়েছিল সবসময় নবীকে দেখতে চায়। আমার আল্লাহ এত সুন্দর জায়গা করে দিল যেখানে আবু বকর আর নবী থাকবে, অন্যজন থাকবে না। কখন করে দিল? যখন মক্কা থেকে ইয়াসরিবে হিজরতে গেল, ওই গুহার মধ্যে ঢুকে গেল। এই যুবকেরা, ওই গুহার মধ্যে দেখা যায় আল্লাহ নবী রয়েছেন, আবু বকর সিদ্দিক রয়েছে, অন্য কেউ নাই। আল্লাহ নবী কেমন করে? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আমি গুহার মধ্যে আগে ঢুকি, কেননা এই পাহাড়ি এলাকার গুহা, মানুষ যাতায়াত করে না, কি হয়ে আছে না আছে। হযরত আবু বকর সিদ্দিক ওই গুহার মধ্যে আগে ঢুকে গেল। যতগুলো ছিদ্র ছিল পাগড়ি দিয়ে, জামা দিয়ে ওই ছিদ্রগুলোকে বন্ধ করে দিল। একটি মাত্র ছিদ্র খালি ছিল, এদিকে দিবার মতো কোনো কাপড় নাই, কোনো জিনিস নাই। হযরত আবু বকর সিদ্দিক নিজের পায়ের গিরল দিয়ে ওই গুহার ভেতরে গর্তটার মুখটা চেপে ধরলো। আল্লাহ নবীকে ডাক দিলে, নবী পা ভেতরে তাশরীফ রাখলে। আল্লাহ নবী বললেন, আবু বকর, অনেকটা হেঁটে এসেছি। আল্লাহ নবী আবু বকরকে বসতে বললে। আবু বকরের কোলে মাথা দিয়ে নবী আমার একটুখানি চোখকে মুছলেন। ওই যে আবু বকর বলেছিল, হুজুর আপনাকে এক নজরে দেখতে ভালো লাগে, এখানে আর ডিস্টার্ব করার কেউ নেই। আমার আল্লাহ এই মঞ্জিলটাকে কবুল করে নিয়েছে। ওই জায়গাতে আবু বকর নবী পাককে একভাবে দেখতেছে। প্রেম করুন, একদিন দেখবেন রাত্রিরে আপনার দয়ার নবী, আমাদের দয়ার নবী আপনাকেও দেখাতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীকে একবার দেখলে কি হয়? কি গো, ঘুমিয়ে পড়লেন নাকি? নবীকে একবার দেখলে কি হয়? 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। হা হা, কি চেহারা, চেহারার বরকত কত, যাকে একবার দেখলে 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আপনিও দেখতে পেয়ে যাবেন, কপাল খুলে যাবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর দিবানারা, মনে রেখে দেবেন, জিন্দেগিটা একটা রাস্তায় কাটাতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার জীবনের প্রতিটা মুহূর্ত নবী পাককে মডেল হিসাবে ফলো করতে হবে। নবী আমার যা করেছে তোমাকে আমাকে তাই করতে হবে। নবী আমার যা নিষেধ করে দিয়েছে ওইগুলো তোমাকে আমাকে ছেড়ে দিতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবীকে কতটা মহব্বত করেছিলেন দেখে। দ্বিতীয় নম্বর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সর্বসময় আপনার কদমের কাছে থাকতে চায়, এই জিন্দেগিটা আপনার কদমের কাছে কাটাতে চায়। আমার আল্লাহ পাক ওই আশা কবুল করে নিল। হযরত আবু বকর সিদ্দিক সম্বন্ধে আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, আমি ইন্তেকালের পরে আমার আবু বকরকে যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার কদমের কাছে, আমার পায়ের কাছে, আমার পাশে তাকে দাফন করে দেবে। চাওয়ার মতো চেয়েছে, মানার মতো মেয়েছে, দেখুন কবুল হচ্ছে। আর একটা কি বলেছিল? কি গো, তিনটে জিনিসের কথা, আর একটা কি বলেছিল? ও শুনছেন তো নাকি? থাক, আর আলোচনা করে লাভ নেই। কেন আপনারা মনে হচ্ছে কষ্ট হচ্ছে গরমে?
আর একটা কি চেয়েছিল? মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ। এতগুলো মাজমার মধ্যে, এতগুলো সামিঈনের মধ্যে একটা ছেলে যদি আজকে প্রতিজ্ঞা করে নেয় যতদিন বাঁচবো নবীর জন্য, যেদিন মরবো নবীর জন্য, আব্বাস সিদ্দিকের এই ওয়াজটা তাহলে সার্থক হবে। একটা ছেলে হাত তুলে বলতে পারবেন যুবক যে আমি প্রতিজ্ঞা করছি যতদিন বাঁচবো রসুলের জন্য? একটা ছেলে? মারহাবা, আলহামদুলিল্লাহ। হাত তো সবই উঠে গেল, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এ হাত যদি সত্য হয় তাহলে আজকে দুটো কথা শিখিয়ে দিয়েছি। একটা হচ্ছে যেখানেই থাকো আজান মসজিদে হলে সেজদার জন্য তৈরি হও। কেন? আমার রসুল নামাজকে সব থেকে বেশি ভালোবাসতেন। কে ভালোবাসতেন? আমার নবী ভালোবাসতেন। রাত জেগে জেগে সেজদায় পড়ে থাকতেন। নবীর স্ত্রীরা বলতেন হুজুর আপনি তো বেগুনা। আল্লাহ নবী বলছে আমার প্রাণের স্ত্রীরা, তুমি কি চাও না আমি আল্লাহ শুকরগুজার বান্দা হয়ে উঠি? জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে বড় ভালো লাগে আমার আল্লাহর কুদরতি কদমে মাথা দিতে। যুবক আর বোনেরা দূরে আছো, শোনো, যখন কোন যুবক আর যুবতী সেজদা দেয়, বয়স্কদের জন্য মেসেজ নয়, যুবক আর যুবতীদের জন্য। এটা আল্লাহ দিয়েছে, আমি কি করব? আপনারাও তো একদিন যুবক ছিলেন আর আমার মায়ের একদিন যুবতী ছিলেন, ঠিক না বেটি? যখন তারা ওই বয়সে সেজদা দেয়, আল্লাহ বলে এই ফেরেশতারা কি করছে? আল্লাহ জানে সব। ফেরেশতাদেরকে শোনাতে চাইছে। কেন? ফেরেশতারা বলেছিল, মনে আছে যে আল্লাহ এদেরকে তৈরি করুনি, এরা ঝগড়া করবে। ঠিকই বলেছে, ভুল তো কিছু বলেনি, কিন্তু আল্লাহ কেন তৈরি করছে? এমনও বান্দা আছে যারা সর্বসময় আল্লাহর জন্য দিবানাও হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক যখনই কিছু হয় বলে ফেরেশতা, ওরা কি করছে রে? ওই যুবক আর যুবতীটা, ও আল্লাহ সারা দুনিয়া ঘুমোচ্ছে, এখন বাজে রাত 2:30 কি 3টে, শুনছেন? উঠেছে, উজু করেছে, আপনার কুদরতি কদমে মাথা ঢুকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি পবিত্র। আমার আল্লাহ বলে ফেরেশতারে তোরা সাক্ষী থেকে যা, আমি ওই বান্দা বান্দি গুলোকে আমি আল্লাহ পবিত্র বানিয়ে দিলাম। আল্লাহ তারা বলে আলা, আপনি মহান। আমার আল্লাহ বলে ফেরেশতারে ওই বান্দা বান্দি গুলোকে আমি আল্লাহ মহান বানিয়ে দিলাম। তাহাজ্জুদের নামাজ, বুঝতে পারছো? পারবে না? সকাল সকাল উঠে ঘুমিয়ে পড়বে, সকাল সকাল খেয়ে দে, 3টে 3:30 সময় উঠবে, উঠে গভীর রাত্রে মাথা নত করে দেবে, দিয়ে চোখের পানি ছেড়ে বলবে আল্লাহ সবাই ঘুমোচ্ছে, তুমি কিন্তু ঘুমাওনি। আমি আসামি তোমার কাছে এসে গেছি, অনেক ভুল করেছি খোদা, সিনেমা দেখেছি, গান শুনেছি, যাত্রা দেখেছি, কত কি করেছি সব জানে। আমার মা যদি জানতো আমাকে ঘর থেকে বার করে দিত, তুমি জেনে কিন্তু বার করে দেওনি। আমার বাপ যদি জানতো আমাকে তাড়িয়ে দিত, তুমি জেনে কিন্তু আমায় তাড়িয়ে দিওনি। মালিক তুমি যদি আমায় দয়া না করতে তাহলে এত ভালোবাসলে কেন, তাড়িয়ে দিওনি কেন? আমার বিবি যদি জানতো আমার সঙ্গে ঘর করতো না, আমার স্বামী যদি জানতো আমাকে তাড়িয়ে দিত, এমনও পাপ জিন্দেগিতে করে ফেলেছি আল্লাহ, এখন মাথা নত করে দিয়েছি, ভুল হয়ে গেছে, খোদা মাফ করে দাও। আমার আল্লাহ বলেন আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠে আমি আর নিজের রাগ, নিজের মিজাজ, কুদরতি রাগ সব কিছু ঠান্ডা হয়ে যায় বান্দার জন্য, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠে মাফ করে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গভীর রাত্রে যখন কোন বান্দা বান্দি মাথা নত করে, আমার আল্লাহ বলে ফেরেশতারে এরা হলো আমার খাস বান্দা বান্দি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি দুনিয়ায় পানি দিই এদের জন্য, আমি নাই আল্লাহ আসমানটাকে তামার মতো লোহা করে দিতে পারি। জমিন আমি আল্লাহ আগুন
বিছানা করে দিতে পারি। ওই যুবকগুলোকে যখনই দেখি, যখন ওই যুবতীগুলোকে দেখি যারা রাত্রি উঠে মাথা নত করে, তখন আমি আল্লাহ তাদের খাতিরে আর এই পৃথিবীর উপরে আযাব দিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা মনে করছো খুব আরামে আছি, না বন্ধু, আজও কিছু যুবক যুবতী আছে, আল্লাহওয়ালা আছে, তারা রাত জেগে তাহাজ্জুদ পড়ে কাঁদে বলে তোমরা পাও এখনো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आली। আমার বাপেরা ভাইরা, আসার ডেট আছে, যাবার কিন্তু কোনো ডেট নাই। যখন খুশি আল্লাহ ডেকে নেবে, চলে যেতে হবে। লোভ লালসা বেশি ভালো নয়। যতটুকু আল্লাহ দিয়েছে শুকরিয়া আদায় করে আল্লাহ দাসত্ব করো। তাহলে যারা বললেন যতদিন বাঁচবো নবীর জন্য, যতদিন মরবো নবীর জন্য, তাদের কাছে আমার নবীর একটা কাজ বলে গেলাম, যেটা নবী খুব পছন্দ করতেন। এই তাহাজ্জুদ নাও পড়তে পারেন, চেষ্টা করবেন, কমসে কম 5 ওয়াক্তটা তো হবে নাকি? কথা বলো। তুমি তো প্রথম হাত তুলেছো, বলো কি বলছো? নামাজ কার জন্যে? রাসূলের ভালোবাসায়, নবীর শিক্ষায়। কিন্তু নামাজটা কার জন্যে? আল্লাহর জন্য। সিজদা আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, তাসবিহ আল্লাহর জন্য। কিন্তু এই নামাজটা আমার রাসূল আমাদেরকে তোহফা দিয়ে গেছে। আল্লাহর দিদারে গিয়ে নামাজ এনেছে আমাদের জন্য গিফট। হযরতে মুসা আলাইহিস সালাম, যুবকদের জন্য আরেকটা কথা বলি, আর বোনগুনোর জন্য শোনো। বাপেরা তো আশা করছে পড়ে সব নামাজ, বাপ মারা তো পড়ে, তাই তো নাকি গো? তবে মেয়েদের জন্য আরেকটা কথা বলে যাব, আগে বলে দিই, ভুলে যাব। সেটা হলো পর্দা। বড় দুঃখ, আপনাদের মালদার নারীরা, মাফ করবেন, খারাপ নেবেন না। প্রত্যেকটা বাপকে বলে যাচ্ছি, প্রত্যেকটা ভাইকে বলে যাচ্ছি, স্বামীকে বলে যাচ্ছি, একটা নারী যখন জাহান্নামে যাবে 3 জনকে সাথে করে নিয়ে যাবে, 3টে পুরুষকে সাথে করে জাহান্নামে নিয়ে যাবে। একটু না হয় ডাল ভাত জুটেছে কপালে, একটু নাই সাইকেলে করে যেতে হয়, তা কি হয়েছে? অমনি সুদ নিতে হবে? হ্যাঁ, অমনি তুমি লাইনে দাঁড়িয়ে গেলে, জানা রে বউ বাচ্চা বেটি সব বার করে দিচ্ছে, যা যা লিয়াই লিয়াই। তওবা তওবা, হাই হাই হাই। যে খাতুনে জান্নাত, আহা, দিনকে দিন না খেয়ে থাকতো, তথাপিও বলতো আল্লাহ ফাতেমা আপনার উপরে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ফাতেমা গুলো কি করছে?
ভাইরা আমার, যেতে হবে। দেখেন ঘুরে, একবার ঘুরে দেখলেন না কি অবস্থা, দেখেন না, হ্যাঁ সব তেল কেটে যাবে। মাঝে মাঝে শোবেন কবরে, ঘরে শুয়ে ডান দিকে মুখ করে পা দুটোকে লম্বা করতে বুকের এখানটা বেঁধে চোখটা মুজে ভাববেন আমি মরে গেছি। ভেবে দেখেন তো, আপনার বিবি কোথায়, আপনার স্বামী কোথায়, আপনার শ্বশুর কোথায়, আপনার শাশুড়ি কোথায়, আপনার ছেলে কোথায়, আপনার বাপ কোথায়, আপনার মা কোথায়, আপনার ছেলে কোথায়, সব ভেবে দেখেন তো। 3 দিন 4 দিন যেটা চোখের সামনে দেখা যেতে যাবে সব ভুলে যায়, ঠিক না বেটি? আর ওইখানে তোমাকে জ্ঞাদন খেতে হবে। ওইখানে একবার করে মারবে, 70,000 বা 70 ফুট নিচুই নেমে যাবে, আবার তুলে আনবে, বিকট চিৎকার করবে কবরে। আল্লাহ বলবে, ফেরেশতা বলবে, ওগো আল্লাহ আমার মায়া লাগছে, এত জোর কাঁদছে। আল্লাহ কানে কালা করে দেবে পেট, আবার পিটানি চলবে। চোখে দেখতে পেয়েছে ছটফট করছে, চোখও কানা করে দেবে, পিঠে যা শুধু। কি ভাবছো জীবনে এইটা কি করে হয়? এই অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, হ্যাঁ নেমো খারাম। আল্লাহ দিয়া চোখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করি, আল্লাহ দিয়া কান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করি, আল্লাহ দিয়ে হাত দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করি, আল্লাহ দিয়া পা দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করি। নেমো খারামি করবে, আল্লাহ ছেড়ে দেবে? এরপরও আল্লাহ বলেছে, যুবক যুবতী, হে বান্দা বান্দি, যতই গুনাহ করিস না কেন, 1 পৃথিবী 2 পৃথিবী 4 পৃথিবী 10 পৃথিবী, আমি আল্লাহর রাগ নেই তোদের উপরে, ফিরিয়ে আয়, তওবা কর, তওবা কর, নত হ, ক্ষমা চা। যে নত হয় না, ক্ষমা চাই না, ওদের উপরে আল্লাহর রাগ। ভুল তো মানুষ করবে, তাই তো আল্লাহ বলছে আমার নাম গফুর, আমার নাম গফফার। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমাকে ভয় করে আমি আল্লাহ তাদেরকে 2টো করে জান্নাত দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবে না? তাহলে আমার আম্মা বোন বাপ ভাইরা ভুল হয়েছে, কিন্তু এখন ভয় হচ্ছে, তাহলে কপাল ভালো না খারাপ আমাদের? হ্যাঁ, কিন্তু এরপরেও যারা ধরা দেয় না, কোনদিন তওবা করবে না, কোনদিন ফিরে আসবে না, কোনদিন হক ওলিদের দরবারে যাবে না, কোনদিন আলেমে হাক্কানীদের সোহবতে বসবে না, মুজাদ্দিদ জামানকে পিয়ার করবে না, ওলি আউলিয়াদের কাতারে থাকবে না, তাদের দেখে আফসোস হয় যে হাই রে হাই রে হাই রে, এদের কি হবে দশা। ভুল মানুষের হয়, পরিবর্তন হও। তাই আমি আশা রাখবো আমার যুবক ভাইরা, আমার বোনেরা, নামাজ যেন কাজা না হয়। যেখানেই থাকো, মসজিদ যদি দূরে হয়, যেতে গিয়ে তোমার সময় লাগছে, এটা কাজে ব্যস্ত আছো, ওখানেই মুসাল্লা বিছিয়ে দাও, আল্লাহ আকবার। আর যখন ফ্রি সময় থাকবে, জামাতে পড়ো, 27 গুণ সব বেশি। কাজা করো না। ঘুম ভাঙেনি, ঘুম ভেঙেছে, ওঠো, শরীর নাপাক থেকে গোসল করো, উযু করো, তখনই নামাজ পড়ো। শুনছেন না? মশলা বেশি দেবেন না। মশলা দিয়ে দিয়ে আর তরকারি খাবার মতো উপায় নেই, এত মশলা মেরেছে। মশলা দেবেন না। আল্লাহর দাস গুণ আল্লাহর দিকে ফিরে আসুক, আল্লাহর দিকে ফিরে আসুক, আল্লাহর দিকে ফিরে আসুক। একদিন দেখবেন টাইমে চলে যাবে। এখন টাইম পার করে যাচ্ছে, একদিন টাইমে চলে আসবে। মশলা দিয়ে দিয়ে সব শেষ। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন যাচ্ছে, আর একটা লোক বসে বসে বলছে, আল্লাহ আমি তোমায় খুব ভালোবাসি, আমি তোমায় পেতাম, তোমার মাথায় তেল দিয়ে দিতাম, তোমার চুল আঁচড়ে দিতাম, তোমায় একটু কাকুই করে দিতাম, তোমার চুলে বেনি করে দিতাম। মুসা আলাইহিস সালাম তো রেগে লাল, হাঁকার মেরে। এগুলো বলা যায় আল্লাহ সম্বন্ধে? এগুলো বলা যাবে? এ তো শিরকি কথা। আল্লাহর সঙ্গে কোনো জিনিসের শরীক চলে না। হ্যাঁ, কি বলছিস তুই? সে তো হতভম্ব হয়ে গেছে। কি হয়েছে? তুই তো শিরকি কথা বলছিস। তুমি কে? বলছো আমি মুসা নবী। হ্যাঁ হুজুর, আমার ভুলে গেছে। একদম থরথর করে কাঁপছে, আর কোনো কথা হয় না, পুরো চুপ। ঝোঁক দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলছে, মুসা রে কি করলি তুই? আল্লাহ, ও শিরকি কথা বলছিল তাই রাগ করেছি। বলছো জবানটাই বন্ধ করে দিলি, তার কথাই বলছে না, ও তোর কথাই বলছে না। তোকে তো পাঠিয়েছে আমার বান্দাগুলোর সঙ্গে জুড়তে, তুই এমন কাজ করলি, আমার বান্দা তো ভয়ে আর কথাই বলছে না। ও যেটাই বলুক প্রেমে বলছিল, ও জানে না যে এই কথাগুলো বললে গুনাহ হবে, তাহলে বলতো না। ও কিন্তু আমায় ভালোবেসেই বলছে, ওর ওই কথাটাই আমার ভালো লাগছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। ফজর বেলা ইচ্ছা করে তার কাজা করেনি, ঘুম ভাঙেনি,
মানুষ রক্তে গোস্তে তৈরি, বেঘর ঘুমোচ্ছে, ক্লান্ত শরীর খাটাখাটনি করে ঘুমিয়ে উঠেছেন 9টায়। বান্দা তো ইচ্ছা করে করেনি, শুনছেন না শোনেননি? তখনই উঠুন, পাক পবিত্র হয়ে গোসল করে উজু করে তখনই নামাজ পড়েন। খোদা আমার ঘুম ভাঙেনি, আপনি আমাকে তৌফিক দেন না আপনার ফজরের টাইমে পড়ার। একদিন দেখবে আল্লাহ আপনাকে আপনার করে নেবে। শুনছেন তো আমার যুবকরা? আমি তোমাদের ঘরে বলছি, আমার যুবকগুলোকে খবরদার নামাজ কাজা করো না। আমার বোনগুলো, তোমাদের পীরের বাচ্চা, তোমার নবীর খানদানের ছেলে বলে যাচ্ছি। আল্লাহ রসুল বলেছেন, মিশকাত শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রওয়ায়াত, কিয়ামতের শেষ দিন পর্যন্ত পৃথিবীতে দুটো যদি কুরাইশ বংশের বাচ্চা থাকে, দুজনের মধ্যে একজনের হাতে ইসলামের ঝান্ডা থাকবে। সেই কুরাইশ বংশের বাচ্চা বলে যাচ্ছি সিদ্দিক আকবরের খুন, হযরতে আলী হুজুরের সঙ্গে আমাদের সম্পর্ক। ইতিহাস পড়ুন, ইতিহাস পড়ুন। অনেকে বলে হযরত আলীর সঙ্গে আবু বকরের নাকি ঝগড়া ছিল, নাউজুবিল্লাহ বলেন। আপনারা শুনেছেন কি জানেন এরকম কথা? অনেকে এরকম ফেতনা লাগায় যে এক সাহাবার সঙ্গে আর এক সাহাবার নাকি ঝগড়া ছিল, এসব শুনেছেন নাকি? খবরদার, এসব ফেতনায় কান দেবেন না, মৃত্যুকিরা। এই বিষয়ে একটা ছোট্ট কথা বলবো। হযরত আলী আর হযরত আবু বকর হুজুরের কত ভালোবাসা, এটা বলবো, একটু শুনে রাখেন, কারণ ফেতনা যদি ঢুকে যায় তার আগে ওষুধটা দিয়ে যায়। অ্যান্টিভাইরাস আগে থেকে মেরে রাখতে হয় শরীরে। আহা, একদিন হযরতে আলী হুজুর প্রতিদিন সিদ্দিক আকবর হুজুরকে সালাম দেয়, বড় হয় সালাম দেয়। একদিন হঠাৎ করে আবু বকর সিদ্দিক দেখছে সালাম দিচ্ছে না। শুনছেন আমার কথা? কষ্ট হচ্ছে দূরের ভাইদের, খুব ভালো করে শোনো, তাদের মধ্যে কি প্রেম! ওহ, তারা জান্নাতি, জান্নাতিরা তো প্রেম থাকবেই। আহা, একদিন হযরত আলী হুজুর আবু বকর সিদ্দিককে দেখলো কিন্তু সালাম দেয়নি। পরের দিনে হযরত আবু বকর সিদ্দিক বলল, কি ব্যাপার সালাম দিল না কেন? হয়তো দেখতে পায়নি, বেকারে চলে গেছে। পরের দিনে আবার দেখছে সালাম দেয়নি। 3 দিনের দিনে হযরত আলী হুজুর আবার আবু বকর সিদ্দিককে সালাম দেয়নি। হযরত আবু বকর হুজুর ভাবলো কিছু ভুল করেছে, আমার ভাই কষ্ট পেল নাকি আমার উপর, আমার কাজ কামে। চলো নবীকে যে বলি, দরবারে যে বসেছে একসাথে। হযরত সিদ্দিক আকবর দাঁড়িয়ে গিয়ে বলে, হুজুর বিয়াদবি নেবেন না, একটু কথা বলবো। বলো। কথা বলতে গেলে ইজাজত লাগে, আদবগুলো শিখুন। আমরা নবী নয়, আমরা নবীর ওয়ারিস। আমাদের সঙ্গে কথা বলতে গেলে ইজাজত দিয়ে কথা বলতে হয়। হুজুর ইজাজত দেন যদি কথা বলতে পারি, ইজাজত দিলে বলবে না, বলবে না, এটা শরীয়তের মাসলা বলছি। হযরত আবু বকর সিদ্দিক ইজাজত চাইলেন রাসূলের থেকে, হুজুর আমাকে ইজাজত দেন, আমি কি একটু কথা বলতে পারি? বলো। হুজুর আমার ভাই আলী সবসময় আগে সালাম দিত, এই 3 দিন হলো আমাকে সালাম দিচ্ছে না, আগে আমি সালাম দিচ্ছি, দেখে চলে যাচ্ছে। আমার কি কোনো কথাবার্তা কাজে আমার ভাই কি অসন্তুষ্ট হয়েছে, কষ্ট পেয়েছে? হুজুর আপনি তো আমাদের বীজখানে রয়েছেন, একটুখানি সমাধান করে দিন। আল্লাহ নবী বলে, আলী উঠো। হযরত আলী উঠে দাঁড়িয়ে রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জানমাল আপনার কদমে কুরবান হয়ে যাক। তুমি বললে কি, তোমার ভাই বলছে তুমি নাকি সালাম দিও না, কি ব্যাপার? বলছেন, হুজুর বিয়াদবি নেবেন না, আমি কত 3 দিন আগে রাত্রিরে ঘুমিয়েছি, তাহাজ্জুদের সময় খবে দেখছি আমি যেন আল্লাহর জান্নাত ঘুরছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বলেন না। এমন সময় দেখলাম জান্নাতে একটা কি সুন্দর চেয়ার রয়েছে, সিংহাসন, হিরে মতি জহরত দিয়ে সিংহাসন রয়েছে। আমি ফেরেশতাদের জিজ্ঞেস করলাম, ফেরেশতা, এই কাদের জন্য এটা, এই চেয়ারটা কার? বলছে, দুনিয়ায় যে আগে সালাম দেবে তাকে আল্লাহ এই সিংহাসনের মালিক বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি আমার ওই সিংহাসনটা আমার বড় ভাই আলী যাতে পায়, এজন্য আমি, এই আবু বকর যাতে পায়, এজন্য আমি সালাম আগে দিইনি, যাতে ভাই আমাকে আগে সালাম দেবে আর ওই সিংহাসনের মালিকটা আমার ভাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এনাদের মধ্যে হিংসা ছিল। আহা, এটা গেল একটা দিক। আর একটা হাদিস বলি শোনেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী পাকের আহলিয়া,
আর হযরত আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে, একদিন আব্বা আর মেয়ে ঘরের মধ্যে রয়েছে, একা পেয়ে মেয়ে বাপকে জিজ্ঞেস করছে, আব্বা আমি একটা কথা প্রায় জিজ্ঞেস করব আপনাকে, ভাবি প্রায় জিজ্ঞেস করবো কিন্তু সুযোগ পাইনি। কি কথা? আপনাকে দেখেছি যে মজলিসে হযরতে আলী থাকে, খুব ভালো করে শুনবেন, যে মজলিসে হযরতে আলী থাকে রাদিয়াল্লাহু তাআলা, ওই মজলিসে আপনি যখনই বসেন এক নজরে সর্বসময় হযরত আলীর দিকে তাকিয়ে থাকেন, কারণটা কি? হযরতে সিদ্দিক আকবর বলছে, এই আমার বেটি শোনো, আমি দয়াল নবীর জবান মুবারক থেকে নিজের কানে শুনেছি যে আল্লাহ আমার আলীকে এত মাকাম দিয়েছে, যদি কেউ আলীর দিকে তাকিয়ে থাকে ওই তাকানোটাও হলো ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে? নারে তাকবীর। এই কথাটা আল্লাহ রসুল হযরত আবু বকর সিদ্দিককে বলেছিলেন। আবু বকর সিদ্দিক যদি কথাটাকে চেপে দিত, যদি ঝগড়া থাকতো চেপে দিত না, যে এত মাকামের কথা বলা যাবে না, চেপে দে কথা, পৃথিবীর কেউ জানতে পারত? তাদের মধ্যে কত প্রেম ছিল। আমাদের দুই দিক দিয়ে সম্পর্ক, একদিক দিয়ে রক্তের সম্পর্ক হযরত আবু বকর সিদ্দিকের সাথে, আর পীর মুরিদি বায়াতি সম্পর্ক হযরতে মাওলা আলীর সাথে। জোরে বলুন সুবহান।